ফিরে এসেছিলে আমার জীবনে, আর আবার এই তনু ফিরে চলে আসে তোমাকে আমার থেকে কেড়ে নিতে। সহ্য করতে পারছিলাম না, তাই ওকে এখানে নিয়ে এসেছিলাম। নিজের হাতে আগুন লাগিয়েছিলাম যাতে ওকে পুরোপুরি অসুস্থ করে দেওয়া যায়। যাও, বলে দিলাম আমি তোমাকে সবকিছু সত্যি সত্যি। এবার কি করবে তুমি? পুলিশের কাছে যাবে? যাও যাও, বলে দাও গিয়ে। কেউ তোমার কথা বিশ্বাস করবে না, কারণ সবাই দেখেছে তনু কতখানি অসুস্থ। কোথায় যাচ্ছ বীর? যাও গিয়ে বলে দাও সবাইকে যে তনু তোমাকে কতবার হার্ট করার চেষ্টা করেছে, এমনকি ও আমাকেও মারার চেষ্টা করেছে। কেউ বিশ্বাস এসেছিলাম আমি তনুকে এখানে, আর আমি আগুন লাগিয়েছিলাম কারণ আমি সহ্য করতে পারছিলাম না। তোমরা দুজন আবার এক হয়ে গেছিলে। তুমি ওরা তো খেয়াল রাখছিলে, ওকে তো ইম্পর্টেন্স দিচ্ছিলে, ওকে ভালোবাসছিলে। আমি সহ্য করতে পারছিলাম না বীর। আমি কি করতাম বলো? এত কষ্ট করে তুমি ফিরে এসেছিলে আমার জীবনে, আর আবার এই তনু ফিরে চলে আসে তোমাকে আমার থেকে কেড়ে নিতে। তোমার গেম ওভার জেসমিন, আর এটা হলো তোমার আসল পরিচয়। আর তোমার সত্যিটা যখন মানুষের সামনে আসবে না, তখন লোকজন তোমায় ঘৃণা করবে, আর তখন তুমি জানতে পারবে যে যন্ত্রণা কাকে বলে। বীর, আমার কথাটা শোনো একবার। বীর, আমি ওই সময় কিছু বুঝতে পারছিলাম না, আমি সহ্য করতে পারছিলাম না তোমাকে। বন্ধ করো জেসমিন, এইসব করা বন্ধ করো। আর এইসব বলার পর আমার মনে তোমার জন্য ঘৃণা কমবে না, শুধু বাড়বে। জেসমিন, যদি নিজের ভালো চাও না, তাহলে আমার থেকে, তনুর থেকে, এই গ্রাম থেকে, আমাদের সবার থেকে দূরে চলে যাও। আর তুমি যদি কথা না শুনেছো না, তাহলে এই রেকর্ডিং আমি পুলিশকে দিয়ে দেবো। আর তারপর তোমার কি হবে তুমি খুব ভালো মতো জানো। আর যদি কোনো চালাকি করতে তোমায় দেখেছি না, তাহলে তোমার জন্য জেলের দরজা খুলে যাবে, আর প্রত্যেকের মনের দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। अपने रूठे ने सपने टूटे ने अरमान सी दिल दे सब लुटे ने। फिक्की पै गई हत्थां दियां लालियां, ओ फिक्की पै गई हत्थां दियां लालियां। खाबां दे देस मैं लवां उडारियां, खाबां दे देस मैं लवां उडारियां, खाबां दे देस मैं लवां उडारियां, खाबां दे देस मैं लवां उडारियां। उडारियां বীর এসেছে। বীর, বীর তুমি এসেছো? চলো না বাড়িতে যাই, আমি তোমার জন্য কত কি বানিয়ে রেখেছি। পরোটা, রুটি, ডাল, সবজি, অনেক কিছু বানিয়েছি নিজের হাতে। চলো বাড়ি গিয়ে একসাথে খাবো। চলো। মামা, আমার উপহার আনোনি? জিলিপি? কোনো ব্যাপার না, পরে পরে দিয়ে দিও। আমি তোমাকে এখানে ডিস্টার্ব করতে আসিনি, শুধু সেই হাওয়ায় নিঃশ্বাস নিতে এসেছি যেই হাওয়ায় তুমি নিঃশ্বাস নাও। শুধু সেই স্তব্ধতাটাকে শুনতে এসেছি যেখানে তুমি নিজের উত্তর খুঁজছো।
এই উপরওয়ালা, যদি আমি যেটা ভাবছি সেটা ঠিক ভেবে থাকি তাহলে প্লিজ কোনো একটা ইশারা দাও। তনুর প্রেমিক এখনো এখানে। এবার আমি কি করব? বাড়িতেও তো ঢুকতে পারবো না। যদি ভিড় দেখে নেয় তাহলে? আর যদি তুমি কোনো ড্রামা করেছো না এবার, তাহলে তোমার জন্য জেলের দরজা খুলে যাবে। বাচ্চা তার মায়ের জন্য কত কিছু করে সোনা, আর তুই কি করলি বলতো আমার জন্য? আমি তো ভেবেছিলাম তুই আমার ইন্স্যুরেন্স পলিসি, কিন্তু এখন মনে হচ্ছে হয়তো তোকে কারোর প্রয়োজনই নেই, সবাই ভুলে গেছে তোকে। কে জানে জেসমিন কেমন আছে ওখানে, নিজের খেয়াল রাখছে কি না। কাল গিয়ে নিয়ে এসো ওকে। তুমি ঠিকই বলেছ, আমি কালকে গিয়ে ওকে নিয়ে আসবো, আর সুইটির মাকে থ্যাংক ইউ বলে আসবো। এই পরিস্থিতিতে উনি জেসমিনের খুব খেয়াল রেখেছেন। আরে এখনই বৃষ্টি আসার ছিল, কোথায় যাবো এবার আমি? আমি কোথায় ফাঁসলাম? একে তো এত জোরে বৃষ্টি হচ্ছে, তারপর আমি এখানে বসে আছি, তাও এই অবস্থায়। এই সব কিছু শুধুমাত্র তোমার জন্য হচ্ছে বীর সিং, শুধু তোমার জন্য। আমি তোমাকে এত সহজে ছাড়বো না বীর।